1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর আমরা মনে হয় 2024-এ একটি নতুন করে বাংলাদেশকে আবিষ্কার করেছি এবং সেই নতুন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনারা আমাদের সাথে আছেন। আপনাদেরও অংশগ্রহণ প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু আপনারা আমাদের পাশে ছিলেন এবং আছেন। আমরা প্রত্যেকেই আসলে চাই যে একটি বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রের দিকে যাক। আমরা প্রত্যেকেই চাই সুখী সমৃদ্ধি সোনার বাংলা হোক আমাদের এই বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান আরো উন্নত হোক, সামাজিকভাবে আমরা যে সকল ব্যাধির মধ্য দিয়ে যাচ্ছি সেই সামাজিক ব্যাধিগুলো দূর হয়ে যাক। আমরা সবাই তাই চাই। আমাদের পৃথিবীতে পুরুষ এবং নারীর সমন্বয়েই গঠিত। আমরা শুধু পুরুষরা যদি কাজ করে, পুরুষরা যদি আর্থিকভাবে সচ্ছল হয়, পুরুষরা যদি এম্পাওয়ার্ড হয়, তাহলে কিন্তু আসলে আমাদের উন্নতিটা সঠিক হবে না। পুরুষের পাশাপাশি আমাদের নারীদেরকেও এগিয়ে আসতে হবে। নারীর ক্ষমতায়ন এবং নারীর উপার্জন ক্ষমতা, নারীর অংশগ্রহণমূলক অবস্থান খুব জরুরি। তবে নিজের অধিকার নিজেকেই প্রতিষ্ঠা করতে হয়। আপনার পরিবারে আপনার অধিকারটা আপনাকেই প্রতিষ্ঠা করতে হবে। এমন অনেক পরিবার আছে যে উপার্জনক্ষম নারী কিন্তু তিনি তার খাবার টেবিলে সিদ্ধান্ত দিতে পারে না বা নিতেও পারে না। এমন অনেক পরিবার আছে, এমন অনেক পরিবার আছে উপার্জনক্ষম নারী, তিনি স্বাধীন, তিনি নারীর ক্ষমতায়নের সর্বোচ্চ শিখরে হয়তো আছে, কিন্তু তার পরিবার তাকে মূল্যায়ন করে না। আমাদের মূল্যায়নের জায়গাগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা যদি ব্যক্তিগতভাবে আমাদের অধিকার সম্পর্কে সচেতন না হই, আমি আমার সন্তানকে সচেতন করতে পারবো না, আমার মেয়েটাকেও পারবো না, আমার ছেলেটাকেও শিখাতে পারবো না যে নারীকে সম্মান করো, নারীর ক্ষমতায়নে সহায়তা করো। আমরা ইকুয়ালিটি, ইকুইটি দুটি নিশ্চিত করতে চাই। দুটি শব্দ সম্পর্কে আমাদের একটু জ্ঞান থাকতে হবে। আমরা আসলে নারী ক্ষমতায়নের নিজের অবস্থানটাই আসলে বুঝতে পারি না। আমাদের কিছু কিছু এনজিও গবেষণা করে দেখেছে যে একজন নারী তিনি যে মানুষ হিসেবে একটা অধিকার পায় এবং একজন নারী হিসেবে কিছু অধিকার আছে তার, এইটাই উপলব্ধি করেছে মাত্র কিছুদিন আগে। স্বাধীনতার যুদ্ধের প্রায় 30 বছর পার হওয়ার পরে আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে চিন্তা করেছি। আমরা এখনো জানি না আসলে আমার ক্ষমতা বলতে আমি কি বুঝাই। আমার ক্ষমতা মানে কি অর্থনৈতিক স্বাধীনতা, যে আমি উপার্জন করছি, বেতন পাচ্ছি, এটাই কি আমার স্বাধীনতা? এটাই কি নারীর ক্ষমতায়ন? এটা নারীর ক্ষমতায়ন না। আমার বাচ্চাকে আমি কোন স্কুলে দিব, আমার বাচ্চাটাকে আমি কি খাওয়াবো, তাকে আমি ডিম দিব না আমি মাছ খাওয়াবো, এবং মাছের কোন পিসটা আমি খাওয়াবো, মাথা দিব, লেজ দিব না মাঝখানের পেটিটা দিব, মুরগির কোন পিসটা আমি আমার মেয়ে বাচ্চাটাকে দিব আর ছেলে বাচ্চাটাকে দিব, এই সিদ্ধান্ত নেওয়াটাই নারীর ক্ষমতায়ন। আমরা কি মেয়েরা বলতে পারি আমার পরিবারে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার আছে? এখনো অনেক পরিবার আছে মুরগির 2টা রানের 1টা রান খায় স্বামী আর 1টা রান খায় ছেলে বা শাশুড়ি বা শ্বশুর। আমি এমন অনেক মেয়ে দেখেছি যে সে রান খায় না। কেন? সে কখনো রান পরিবারে খায়নি বিধায় তার কাছে রান ভালো লাগে না। মুরগি মাছের মাথাটা কোনোদিন চোখে দেখেনি। কি রঙের জামা পরবো এটাও সিদ্ধান্ত স্বামীরা নিয়ে দেয়। এমন অনেক পরিবার আছে। কি গয়নাটা পরলে আমাকে ভালো লাগবে এই সিদ্ধান্তটাও স্বামী দেয় বা শাশুড়ি দেয় বা শ্বশুর দেয়। আমি আমার বাবার বাড়িতে যাওয়ার সময় বাবার জন্য 1 কেজি আম নিয়ে যাব নাকি 1 কেজি আঙ্গুর নিয়ে যাব, না আমি একটু রান্না করে পায়েস বা সেমাই রান্না করে বা একটু পোলাও রান্না করে আমার বাবার জন্য মার জন্য নিয়ে যাব, এই অধিকারটা আমাদের অনেক নারীর নাই। অনেক নারীরই নাই। বাবার বাড়িতে বছরে কয়বার যাব এটার হিসাবও দিতে হয়, তাই না? তো এই জায়গাগুলোতেও আমাদের কাজ করতে হবে। শুধু আমরা অর্থনৈতিক সচ্ছলতা জন্য সামাজিক যে নিরাপত্তাগুলো গভর্নমেন্ট দিচ্ছে
গভর্নমেন্ট তার কাজ করছে ঠিক আছে, কিন্তু আমাদেরকেও সচেতন হতে হবে যে একটি মেয়ে জন্ম দিলাম আমি, সেই মেয়েটাকে আমি 18 বছর হওয়ার পর বিয়ে দিতে যে যৌতুকের শিকার হয়েছে, কেন আমার কি এই মেয়েটা মানুষ করতে টাকা লাগেনি? তাকে আমাকে সুষ্ঠুভাবে সুষম খাবার দিতে হয়নি? তার ভরণ পোষণের কাপড় চোপড় নিরাপত্তা কি আমাকে দিতে হয়নি? তাহলে আমার মেয়ের পিছনে আমি এত শ্রম দেওয়ার পর কেন আমাকে সেই মেয়েকে বিয়ে দেওয়ার সময় আমাকে হিসাব করতে হবে তাকে আমি কয়টা ফার্নিচার দিব, কাকে আমি কয়টা গয়না দিব, কয় ভরি গোল্ড স্বর্ণ দিব, কতটুকু রূপা দিব? হ্যাঁ, পরিবারে মূল্যবান ব্যক্তি দুইজন, এক হচ্ছে শিশু বয়স্ক ব্যক্তি, আরেক হচ্ছে মেয়ের জামাই। এটা আমরা জানি, এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য যে বাড়িতে মেয়ের জামাই আসলে, তার শ্বশুর বাড়ির লোকজন আসলে তাকে আমরা অনেক আপ্যায়ন করি, তাকে অনেক সম্মান দিই। সম্মান দিতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু যখনই যৌতুকের কথা আসবে না বলা শিখতে হবে। আমাদের নারীদের আরেকটি সমস্যা হচ্ছে আমরা না বলতে পারি না। আমাদের বাংলাদেশে এরকমও রেকর্ড আছে, এনজিও কর্মীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি নিজের স্বামীর কাছে রেপের শিকার হয়। আমার আজকে শরীর ভালো লাগছে না, আমি আজকে সাপোর্ট দিতে পারবো না, এই বিষয়টাই আমরা আমাদের পুরুষদেরকে অনেক সময় বুঝাতে পারি না। অনেক নারী ব্যর্থ হই আমরা, কিন্তু আমরা এই না বলাতে প্র্যাকটিস যদি না করি তাহলে আমার নারী ক্ষমতায়ন আমি কোনোদিনই হবে না। আমি যত হাজার হাজার কোটি টাকা উপার্জনের মালিক হই, হ্যাঁ আমার